আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব নেক সন্তান লাভের একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটিতে আমি বলবো ফজরের পরে একটি আমলের কথা। সেই আমলটি যদি আপনারা নিয়মিতভাবে দিনী বোনেরা বিশেষ করে ফজরের নামাজ পড়ে কাজে যাওয়ার আগে অন্তত 2-4টা মিনিট সময় দিয়ে একটি আমল প্রতিদিন করেন, রব্বুল আলামিন চাহে তো সপ্তাহখানিকের মধ্যেই আপনি আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুখবর পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা, এবং নিয়ত করে আমল করতে হয়। আমি নিয়মটিও ভিডিওটিতে শিখিয়ে দেব, কিভাবে আমল করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনী ইসরাইলের আয়াত 78 দ্বিতীয় পর্বে বলা হচ্ছে, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াত। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের 657 নম্বর সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই যারা বরকত চান, রিজিকে বরকত চান, তারা সকালে বেশি বেশি আমল করবেন, বিশেষ করে ফজরের নামাজের পর। এমনই আছে, বিয়ের পর অনেক দম্পতি কয়েক বছর কেটে যাওয়ার পরও তারা সন্তান লাভের সুখবর পান না। বিভিন্ন রকম চিকিৎসা করার পরও তারা হতাশা হয়ে পড়েন। নানান চিকিৎসা করার পরেও নানান দুশ্চিন্তায় তারা নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম, সর্বোত্তম একটি পথ দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, সবার আগে আপনারা মনে রাখবেন যে আপনাকে শুধুমাত্র একমাত্র সন্তান দান করতে পারবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দান করেন। তার জন্য কোনো প্রকার অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর যদি রব্বুল আলামিন আল্লাহ তাআলা একবার ফায়সালা করেন আপনাকে সন্তান দান করবেন না, তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ নিজে বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই সন্তান দান করবেন আপনিও। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান রব আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ দম্পতি, আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যে দোয়াটি আমরা বেশি বেশি করে করব, এই একটি দোয়াই করব ফজরের নামাজের পরে। অন্যান্য যত আমল আছে সব আমল করার পরে, রব্বি হাবলি মিল্লা দুনকা যুরআইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমি আরবি বাংলা দুটি উচ্চারণে স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। যে যত বেশি পড়তে পারেন দিনী ভাই বোনেরা, কম করে হলেও 100 বার করে পড়ার চেষ্টা করবেন। মন থেকে নিয়ত করে পড়বেন, বলবেন, রব্বি হাবলি মিল্লা দুনকা যুরআইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটি স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন, খাতায় লিখে নিন। আমি আমার মা ও বোনদেরকে বলে রাখি, আপনারা একটি খাতা তৈরি করবেন। দোয়ার আমলগুলো আমি স্ক্রিনের মধ্যে লিখে দেই, আপনারা দেখে দেখে লিখে নেবেন। আরবি বাংলা দুটি লিখে নেওয়ার চেষ্টা করবেন, দেখে দেখে পড়বেন। ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী দরুদ শরীফ কয়েকবার পাঠ করে নিয়ে আপনারা এটি অন্তত যত বেশি পড়তে পারেন, যেদিন কাজের চাপ থাকবে সেদিন হয়তো বা আপনি 2-4 বারও পড়লেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটি আমল মিস দেওয়া যাবে না।
এবং এই দোয়াটি আমরা কোরআনুল কারিম থেকে নিয়েছি দিনী ভাই বোনরা, যেখানে বলছি, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী, প্রার্থনা শ্রবণকারী। এটি সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতে রয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, এই একটি আমল শুধুমাত্র ফজরের নামাজ পড়ে আপনারা করতে থাকুন, আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়তে থাকুন। কারণ ইস্তেগফার অত্যন্ত পাওয়ারফুল আমল, আপনার পাপ, আপনার গুনাহ সব কিছু মিটিয়ে দেয়। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই আপনারা বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, তাই দোয়া চাইতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে আমল করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলগুলো করার জন্য বলবেন, এবং অবশ্যই সন্তান লাভের নতুন ভিডিও যখনই দেবো তখনই যেন পেয়ে যান। তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি সেই সমস্ত মা ও বোনদের জন্য যারা একটি সন্তানের জন্য চোখের পানি ফেলছেন। রব্বুল আলামিন তাদের মনে নেক আশা তুমি কোনো না কোনো একটা মাধ্যম থেকে কোনো না কোনো একটা আমলের ওসিলায় পূরণ করেই দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।